এই 4টে টিপস অনুযায়ী কাজ করতে পারবেন, তাহলে দেখেন আপনারা 7 দিনের ভিতরে আপনি ফেসবুকের থেকে টাকা ইনকাম করে নিজের পকেটে নেবেন। ফেসবুক আপনাকে টাকা দিতে বাধ্যই হবো। ফেসবুকের গাইডলাইনের এই 4টে নিয়ম আপনারা মানি চলবেন। তো চলেন বেশি কথা না বাড়াই, ভিডিওর দিকে একবারই যাই। তো 4টে টিপসের মধ্যে প্রথম 1 নম্বর টিপস হলো, আপনি যদি ফেসবুকে কাজ করতে চান বা কাজ করে আছেন, বিশেষ করে নতুন ইউজারেরা, আপনাদেরকে বলবো আপনারা সবসময় নতুন আইডি অথবা নতুন পেজ খুলে কাজ করবেন। কারণ নতুন আইডি অথবা নতুন পেজে ফেসবুকে বেশি রিচ দেয়। নতুন আইডি অথবা নতুন পেজে ফেসবুকে বেশি রিচ দেয়। ফেসবুক থেকে ভিডিও ভাইরাল হওয়া একটা চান্স থাকে। তাই আপনারা সবসময় নতুন আইডিতে কাজ করবেন। কারণ পুরান আইডি হলে কি হয়, পুরান আইডিতে বিভিন্ন ধরনের ইস্যু থাকে, বিভিন্ন ধরনের হয়তো আগের আপনার বহুত পুরানা ভিডিও, পুরানা আইডি হলে মিউজিক থাকে, বিভিন্ন ধরনের ইস্যু থাকে, যার জন্য আপনারা পুরানো আইডিতে কাজ করবেন না, নতুন আইডি অথবা নতুন পেজে কাজ করবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। আর 2 নম্বর কাজটা হলো, আপনারা নিয়মিতভাবে ডেইলি 3টা করে শর্ট, একটা সকালে, একটা দুপুরে, একটা রাইট আপলোড করবেন, আর একটা লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিও ডেলি না পেলে একদিন পর পর গ্যাপ জাপ করবেন, আর তার মাঝে মাঝে আপনারা লাইভ আসবেন। লাইভ মোটামুটি একদিন পর পর ডেলি পারলে আসবেন, নাইবা একদিন পর নাহলেও সপ্তাহ 2 দিন লাইভ হওয়ার চেষ্টা করবেন। আর 3 নম্বর স্টেপ হলো, আপনারা কোনো সময় নিজের ভিডিও নিজে দেখবেন না। নিজের ভিডিও নিজে দেখভাবে যে আপনি নিজের ভিডিও দেখে আপনার ওয়াচ টাইম বাড়াচ্ছেন, যার জন্য এটা স্প্যামত পড়ে যায়। তাই আপনারা নিজের ভিডিও কোনো নিজে ওয়াচ করবেন না। হয়তো কোনো সময় আপনারা কমেন্টে রিপ্লাই দিতে যা আপনারা নিজের ভিডিও নিজে ওয়াচ করা হয়, ভিউ কত আসে, এগুলো চেক করতে আপনারা নিজের ভিডিও নিজে ওয়াচ করেন। এই নিজের ভিডিও নিজে ওয়াচ করবেন না। এই নিজের ভিডিও নিজে যাতে অটো প্লে না হয়, এই অটো প্লে আপনারা বন্ধ করে রাখবেন। যদি অটো প্লে বন্ধ করে না রাখতে পারেন, তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যম দিয়ে অটো প্লে কীভাবে বন্ধ করে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনাদেরকে বলছি, আপনারা নিজের ভিডিও কখনো নিজে ওয়াচ করবেন না, নাহলে স্প্যামে পড়ে যাবেন। আপনাদের চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাব, চ্যানেল গ্রো হবে না। আর 4 নম্বর টিপসটা হলো, আপনারা অন্যদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। অন্যদের ভিডিও যা আপনার যখন মোবাইল চালাবেন, যার ভিডিও আপনার সম্মুখে আসবে, আপনি অন্যদের ভিডিও বেশি বেশি করে দেখবেন, ফুল দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট। আবার গঠনমূলক কমেন্ট হয়তো কেউ বোঝে না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। গঠনমূলক কমেন্টটা হলো, আপনার যার ভিডিও দেখবেন, এই ভিডিওতে কী টপিক নিয়ে কথা বলছে, এই ভিডিওর টপিক অনুযায়ী আপনি একটা সুন্দর কমেন্ট করাকে গঠনমূলক কমেন্ট বলে। আপনারা তাই গঠনমূলক কমেন্ট করবেন। আর পাশাপাশি ওই ভিডিওর যিনারা কমেন্ট করে যায়, সবার কমেন্টের অ্যান্সার দিয়ে দেবেন, রিপ্লাই দিয়ে দেবেন, রিয়াকশন দিবেন। তাহলে কী হবো, আপনার চ্যানেল রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে যাব। আপনার যা কমেন্ট করবেন, আপনার যাকে কমেন্ট করবেন, সে আপনার এই কমেন্ট দেখিয়ে আপনার আইডিতে ভিজিট করবে, আপনার পেজেতে ভিজিট করবে, করে আপনার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে যাব। পাশাপাশি আপনার ফলোয়ার বাড়ানো একটা চান্স থাকে। তাহলে এই 4টে টিপস আপনাদেরকে বললাম। এই টিপস 4টে আপনাদেরকে এখন আমি আবার রিপিট শর্টকাটে বলছি যে, 1 নম্বর হলো, আপনারা সবসময় নিজের নতুন একটা আইডি অথবা পেজ খুলবেন। তারপরে 2 নম্বরটা হলো, আপনারা নিয়মিত ডেলি 3টা শর্ট, একটা লং, আরও লাইভ হওয়ার চেষ্টা করবেন। আর 3 নম্বরটা হলো, আপনারা কখনো নিজের ভিডিও নিজে দেখবেন না। আর 4 নম্বর হলো, আপনারা অন্যদের ভিডিও বেশি বেশি দেখবেন। তো আপনারা বুঝতে পারছেন, আশা করি আমি আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাতে পারছি। যদি কারো কোনো ধরনের আর অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।